বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু আপেলের পায়েস বানাবো। তো আপেলের পায়েস বানানোর জন্য এখানে একটা আপেল আমি কুচিয়ে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস, যে কিশমিশ, কাজু বাদাম আর একটু আলমন্ড। আর এখানে একটু এলাচ গুঁড়ো করে আমি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে রেখেছি যাতে গন্ধটা না যায়। আর এই যে চিনি, আর এখানে দুধ, আমি একটু দুধটাকে জাল করে রেখেছি। আমি এখানে কড়াই বসিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, অল্প 1 চামচ, ছোটো চায়ের চামচে 1 চামচ ঘি। তার মধ্যে আপেলটা দিয়ে দিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেব, দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব, কারণ একটু ভেজে না নিলে এটা আপেলের কষে দুধটা দিলে দুধটা কেটে যাবে। তো এটা একটু ভেজে তারপরে আমি এখানে দুধটা দেব। এই যে আমার আপেলটা ভাজা হয়ে গেছে, আমি 3 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা বন্ধুরা যে যেমনি মিষ্টি খাবে সেরকম দেবে। তো আমি তোমাদেরকে দেখিয়েছি আমি কতটা দিয়েছি। এবার একটু এটাকে আরেকটু ঘন করে নেব, নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এই যে আমার পায়েসটা হয়ে গেছে, দেখো এরকম থিকনেস হয়েছে। এবার আমি একটু এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে একটু নেড়ে এবার আমি এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু বসে যাবে। এই যে বন্ধুরা, আমি এখানে ডিশে ঢেলে নিয়েছি পায়েসটা। এই আপেলের পায়েসটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার হলেও অবশ্যই করে খেয়ে দেখো। আমার আমি তো অনেকবার করেছি, ভীষণ ভালো হয়। আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ফলো করো, লাইক করো, আর তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।